আসসালামু আলাইকুম। নতুন একটা এপিসোড নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। গল্পের নাম স্বপ্নের প্রতি বিশ্বাস। সবাই সঙ্গে থাকবেন। স্বপ্নের প্রতি বিশ্বাস। একদিন একটি ছোট্ট গ্রামের এক যুবক, রাহুল, বসেছিল তার প্রিয় গাছের নিচে। তার চোখে ছিল দুঃখ আর হতাশা, কারণ সে জানত না কিভাবে নিজের জীবনের উদ্দেশ্য খুঁজে পাবে। রাহুল ছিল এক সাধারণ কৃষক, কিন্তু তার মন ছিল অদ্ভুতভাবে বড়। তার কিছু করতে চাওয়ার তীব্র ইচ্ছা ছিল, তবে সে জানত না কিভাবে। এক রাতে রাহুল একটি অদ্ভুত স্বপ্ন দেখল। স্বপ্নে সে দেখেছিল এক বিশাল বটগাছের নিচে এক রহস্যময় বুড়ি মহিলার সঙ্গে কথা বলছে। বুড়ি তাকে বললেন, তুমি যদি স্বপ্নে বিশ্বাস করতে পারো, তবে তোমার পথ খুঁজে পাবে। রাহুল কিছুটা অবাক হয়ে বলল, কিন্তু আমি তো কোনো বড় কিছু করতে পারবো না। আমার কাছে কি কোন শক্তি আছে? বুড়ি হাসলেন এবং বললেন, স্বপ্নের শক্তি অব্যক্ত। তুমি যদি তোমার স্বপ্নের প্রতি বিশ্বাস রাখতে পারো, তবে একদিন তুমি দেখতে পাবে তোমার জীবনের উদ্দেশ্য কি। রাহুল এক প্রকার বিভ্রান্ত হয়ে উঠল। কিন্তু বুড়ির কথা তাকে গভীরভাবে চিন্তা করতে বাধ্য করল। সেই রাতে তিনি সিদ্ধান্ত নিলেন, তিনি তার স্বপ্নে বিশ্বাস করবেন। পরের দিন থেকে তিনি কঠোর পরিশ্রম শুরু করলেন। প্রতিদিন কৃষিকাজে নিজের দক্ষতা বাড়ানোর পাশাপাশি তিনি বই পড়তে শুরু করলেন। নতুন কিছু শিখতে চেষ্টা করলেন এবং নিজেকে উন্নত করার জন্য নানা রকমের উদ্যোগ নিতে লাগলেন। কিছুদিন পর রাহুলের জীবন বদলে যেতে শুরু করল। তার পরিশ্রম এবং বিশ্বাসের ফলে সে তার গ্রামের সবচেয়ে সফল কৃষক হয়ে ওঠে। তার উদ্ভাবনী চিন্তাভাবনা এবং নতুন পদ্ধতিতে চাষের মাধ্যমে সে লাভবান হয় এবং অন্যদের শেখাতে শুরু করে। গ্রামবাসীরা অবাক হয়ে বলল, রাহুল কিভাবে এত দ্রুত সফল হলো? সে তো কোনো বিশেষ কিছুই ছিল না। রাহুল হাসতে হাসতে উত্তর দিল, আমি শুধু আমার স্বপ্নে বিশ্বাস করেছিলাম। এভাবে রাহুল তার স্বপ্নের প্রতি অবিচল বিশ্বাস রেখে নিজের জীবনে পরিবর্তন এনেছিল। তিনি শিখেছিলেন, স্বপ্ন যদি সত্যিই হৃদয়ে গেঁথে থাকে, তবে তা একদিন বাস্তবে রূপ নেয়। গ্রামবাসীরা তার থেকে শিখেছিল যে শুধু কঠোর পরিশ্রম নয়, স্বপ্নের প্রতি বিশ্বাসও জীবনের সফলতার চাবিকাঠি। আর রাহুল, সে জানত, জীবন যতই কঠিন হোক না কেন, যদি তার স্বপ্নের প্রতি বিশ্বাস থাকে, তবে কিছুই অসম্ভব নয়। তারা চিহ্নটা আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবার মাঝে গল্পটা ছড়িয়ে দিবেন। আমরা এই গল্প থেকে কি শিখলাম? সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন এবং কমেন্ট সেকশনে কমেন্ট করে যাবেন।